আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বিষয়টি সাহাবায়ে ইকরাম মেনে নিতে পারছিলেন না। বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন যে তিনি কেমন ছিলেন, এমনকি রাগান্বিত হয়ে যান অনেক, যে কেউ যদি আমাকে এসে বলে, এবং তিনি সতর্ক করছিলেন যে মুসার কওম, মুসা যখন যান তুর পাহাড়ে তখন তারাও কিন্তু বলেছিল যে মুসা মারা গেছেন, তোমরাও কিন্তু সেরকমই বলতেছো, তোমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসবেন, তারপর তোমাদেরকে শাস্তি দিবেন। কেউ যেন না বলে তলোয়ার দিয়ে ভয় দেখাচ্ছিলেন। ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে, তাকে চাদর দিয়ে ঢাকা ছিল, তার চাদরটা খুলে দিয়ে তার কপালে চুম্বন করে বলেছিলেন, তিবতা হাইয়ান ও তিবতা মাইয়াতান, আপনি দুনিয়াতেও যেমন পবিত্র, আপনি মৃত্যুর পরেও পবিত্র। এরপর আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে ইকরামকে বোঝালেন, পরিবেশ যেহেতু উত্তপ্ত ছিল, তাদেরকে স্পষ্ট হয়ে বললেন যে তোমাদের মধ্যে মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মা, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করতা তোমরা মনে রেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতা মনে রেখো আল্লাহ তাআলা চিরজীব, চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। তারপর তিনি ওই আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবিহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ। আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন অনেক পূর্বে উহুদের যুদ্ধের সময়, মুহাম্মদ রাসূল ছাড়া কোনো কিছু নাই, তার পূর্বে বহু রাসূল গত হয়েছেন, তিনি যদি মারাই যান অথবা তাকে যদি হত্যা করা হয়, তোমরা কি পিছনে ফিরে পালিয়ে যাবে? যে পিছনে ফিরে পালিয়ে গেল সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াত পাঠ করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, বলছেন যে আয়াতটা মনে হচ্ছে আমার মনে হলো যে প্রথম শুনলাম, মনে হচ্ছে এখনই নাজিল হলো। এই জন্য কিন্তু নসিহত, এটা মাউইযা, ওয়াজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্মরণ করিয়ে দেওয়া মানুষকে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এরপর তো সাহাবায়ে ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাকি মৃত, এটা এই আকীদাগত একটা বিষয় কিন্তু আমাদের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, জীবিত বলতে আমি কি বোঝাই, এটা হলো প্রশ্ন। যদি আপনি, কারণ বারজাকি জীবনে আছেন উনি, বারজাকি জীবনের জীবিত থাকার সাথে দুনিয়ার জীবনে জীবিত থাকার তুলনা কখনোই করা যাবে না। দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটেছে কোরআনের আয়াত দ্বারা, একাধিক আয়াত দ্বারা প্রমাণিত। সাহাবায়ে ইকরামের ইজমা, সাহাবায়ে ইকরাম তাকে দাফন করেছেন। তিনি যদি দুনিয়ার জীবনের জীবিতর সাথে যদি আপনি তাকে বলেন দুনিয়ার জীবনের মতোই, তাহলে দাফন করাটা, জীবিত মানুষকে দাফন করাটা তো অনেক অন্যায় বিষয়, অনেক অন্যায়। জীবিত মানুষকে দাফন করা যাবে, কবরে ঢুকানো যাবে? তাহলে সম্মানিত উপস্থিতি, বারজাকি জীবনে শহীদদের বিষয় তো এসছে, তারা জীবিত সেখানে। সুতরাং ওই জীবনের প্রকৃতি সম্পর্কে যেহেতু আমাদের জানা নেই, সে কারণে বলা, হ্যাঁ নবীরা সালাত আদায় করেন, এটাও প্রমাণিত, কিন্তু কেমন সালাত? আমাদের মতো এই দুনিয়ার জীবনের মতো সালাত না। যে বিষয়ে বিস্তারিত বর্ণনা আসেনি সে বিষয়ে বেশি কথা বলা যাবে না। গায়েবের বিষয়ে যেটুকু আসবে সেটুকুই আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। সুতরাং বারজাকি জীবনের সাথে দুনিয়ার জীবন মিলিয়ে আমি বলবো যে তিনি আমাদের মতোই জীবিত, এই কথাটা বলা মারাত্মক ভুল হবে, কোরআন সুন্নাহ বিরোধী একটি আকীদা হবে।